সো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই মাত্র মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো এবং মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো সেজন্য তোমাদেরকে জানাই অভিনন্দন বা কংগ্রাচুলেশন। তো তোমরা অবশ্যই ফোর্থ সাবজেক্ট, তোমরা সাবজেক্ট বিষয়ে ফোর্থ সাবজেক্ট কী, অপশনাল সাবজেক্ট কী এবং সেটা পরীক্ষার সময় কোন সাবজেক্টটা ফোর্থ সাবজেক্ট হবে, ঠিক আছে, এবং ফোর্থ সাবজেক্টের নাম্বার কম পেলে কী হবে বা কী ব্যাপারটা, কী নাম্বারের ব্যাপারটা যেমন থাকে, এবং সেখানে যদি কোনো সাবজেক্টে আমরা ফেল করি সেটা কী হবে এবং কোন বিষয়টি ফোর্থ সাবজেক্ট হবে, সমস্ত কিন্তু এই ভিডিওতে দেবো। তার আগে তোমাদের কিছু বলি যে তোমরা মাধ্যমিক উত্তীর্ণ হয়েছো, মার্কশিটও পেয়েছো হাতে, এবং তোমাদের এখন বর্তমান যে স্কুলগুলোতে কিন্তু তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে এবং ভর্তি কিন্তু চলতেছে। তো তোমরা হয়তো কেউ কেউ জিওগ্রাফি সাবজেক্টটা নিয়েছো, তো জিওগ্রাফি সাবজেক্ট যারা নিবে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ফার্স্ট সেমিস্টারে যত কিছু তোমাদের লাগে গাইড তোমাদের আমি করব, ঠিক আছে। তো প্রথমে কি হয়, ফার্স্ট সেমিস্টারে 35 মার্কসের কি থাকে, এমসিকিউ থাকে, তাই না? তো সেই এমসিকিউ সব কিছু আমি তোমাদেরকে প্রোভাইড করবে এবং সাপোর্ট করবে। এবং তোমরা যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে বন্ধুদের সাথে যারা জিওগ্রাফি নিয়েছে। কারেন্টটা চলে গেল, যাই হোক। তো ফোর্থ সাবজেক্টটা কি এবং উচ্চ মাধ্যমিকে নাম্বার তোলার সব থেকে খুবই, তোমরা যারা নাম্বার কম পেয়েছো মন খারাপ করবে না, তোমরা অবশ্যই উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে আমি আশা করব। কারণ উচ্চ মাধ্যমিকে কিন্তু যারা 60% পায় তারা কিন্তু মাধ্যমিকে যারা 60% পায় তারা উচ্চ মাধ্যমিকে কিন্তু 85+% মানে 85% এর উপরেও কিন্তু বেশি পায়, 90%ও পেয়ে যায়, ঠিক আছে। তো সেইভাবে পড়তে হবে এবং সাবজেক্টগুলোও কিন্তু বেছে নিতে হবে তোমার প্রিয় সাবজেক্ট কী, ঠিক আছে। যদি কোনো সাবজেক্ট কিছু কিছু সাবজেক্ট বলবো যেগুলোতে খুব ভালো নাম্বার আসে এবং পড়তেও ভালো লাগবে, এবং সেগুলো সাবজেক্টও এই ভিডিওতে কিছু বলে দেবো। তো চিন্তার কোনো কারণ নেই, যদি তোমরা জিওগ্রাফি নাও মানে ভূগোল নাও, তাহলে ভূগোল বিষয়টি যদি নাও তাহলে কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ফার্স্ট সেমিস্টারে যত কিছু আছে তোমাদেরকে দিব এবং সেকেন্ড সেমিস্টারে তোমাদেরকেও প্রোভাইড করব যে বিভিন্ন সেকেন্ড সেমিস্টারে, তো যখন ফার্স্ট সেমিস্টার পর সেকেন্ড সেমিস্টার আসবে তোমাদের তখন সেমিস্টার সিস্টেম ক্লাস 11-এ, এবার 12-এ কী আছে, থার্ড ফোর্থ সেমিস্টার, তাই না? থার্ড সেমিস্টারে আবার এমসিকিউ, ফোর্থ সেমিস্টার আবার ডিসক্রিপটিভ তোমাদের লিখতে হবে। অবশ্যই তোমরা জানতে হবে এই বিষয়টা যে ফোর্থ সাবজেক্টটা কি বা কম্পালসারি সাবজেক্ট তোমাদের দুটো থাকে, ঠিক আছে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ না বেঙ্গলি, তোমরা নেপালি যদি মানে নেপালি যারা দার্জিলিংয়ের ওই দিক সাইডে থাকে তারা নেপালি সাবজেক্টটাকে নেয়, অথবা আরও অনেক সাবজেক্ট আছে। এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যা আমাদের ক্ষেত্রে বাংলা এবং ইংলিশ, বাংলা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। এগুলো হচ্ছে কম্পালসারি সাবজেক্ট। এগুলো হচ্ছে সায়েন্স, কমার্স, আর্টস, এগুলো সবাইকে কিন্তু এই দুটো সাবজেক্ট কিন্তু নিতে হবে 11-এ, ঠিক আছে। 11-এ নিলে তো 12-এ সেটাই হয়ে যায়, তাই না? এবার অপশনাল সাবজেক্ট কয়টি, 3টি নেব না 4টি নেব? তো 3টি অপশনাল সাবজেক্ট তোমাদেরকে নিতে হবে। সেগুলো হলো, সায়েন্স যারা আছে তোমরা সায়েন্সের সাবজেক্টগুলো নিতে পারবে, যেমন ম্যাথ, লাইফ সায়েন্স মানে বায়োলজি যেটাকে বলে, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর কম্পিউটার সায়েন্স, আরও অনেক সাবজেক্ট আছে ইটিসি। তারপর আর্টসের কী কী আছে, ফিলোসফি, হিস্টোরি, এডুকেশন, তারপর সংস্কৃত, পল সায়েন্স, তারপর কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, আরও অনেক সাবজেক্ট আছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ঠিক আছে। তারপর কমার্সের মধ্যে আছে, কমার্সের সাবজেক্ট কী কী আছে আমার ধারণা নেই, কারণ কমার্স আমি জানি না, পড়িও নি, ঠিক আছে। তো সেই সাবজেক্টগুলো নিতে পারবে। তো তবে তোমাদের কি দুটো তো তোমাদের কম্পালসারি থাকলোই, এবার তোমাদের 3টে সাবজেক্ট নিতে হচ্ছে। 3টি সাবজেক্ট যখন নিবে তাহলে টোটাল কতটা সাবজেক্ট, 5টা। তোমাদের কিন্তু 5টা সাবজেক্ট কিন্তু তোমাদের পড়তে হবে ভালো করে। এখন অপশনাল সাবজেক্টটা কী সেটা পরে বলতেছি, দাঁড়াও ধীরে ধীরে। 3টি সাবজেক্ট যদি নাও তো ভালো সাবজেক্টগুলো বেছে বেছে নিতে হবে, মানে তোমরা অপশনাল সাবজেক্টটা নিবে না, ঠিক আছে। এক্সট্রা অপশনাল কিন্তু অপশান আছে তোমাদের, ওটা যদি নাও ভালো, ঠিক আছে, খারাপ না। পরে কেন ভালো সেটাও বলবো। তো 3টে সাবজেক্ট তোমাদের ভালো নিতে হবে, যেটা তোমার পছন্দ, যে হ্যাঁ আমি এটা পারবো,
ভালো লাগে, পড়তে ভালো লাগে, সাবজেক্ট নেওয়ার আগে তোমরা আগে বইগুলো কারোর দিদি বা দাদারা যদি অবশ্যই আছে 11-12 বইগুলো দেখবে যে সাবজেক্টটার মধ্যে কী আছে, ইন্টারেস্টে যাচ্ছে কিনা তোমাদের সেটা দেখে নেবে, ঠিক আছে। এবং দেখে পছন্দ করবে যে হ্যাঁ, এবং সাজেশনও নিতে পারো দাদা দিদির কাছে। তো তোমার যে সাবজেক্টটা আছে, ধরে না তোমার দাদার কাছে আছে পল সায়েন্স, যে পল সায়েন্স সাবজেক্টটা কেমন, ধরেন জিওগ্রাফি সাবজেক্ট দাদা কেমন, আমার কেমন আসে, পড়তে কেমন লাগে তোমার, সেরকম সাজেশন হবে, ঠিক আছে। তো অবশ্যই 3টা সাবজেক্ট তোমাদের ইচ্ছে মতো নেবে, ভালো জেনে শুনে নেবে, কারণ নাম্বার কিন্তু সাবজেক্টের উপরও নির্ভর করে কিছু। যেমন জিওগ্রাফি সাবজেক্ট যদি তোমরা নাও 30 নম্বর প্র্যাকটিক্যালেই থাকে এবং 70 কিন্তু তোমাদেরকে লিখতে হয়। তা প্র্যাকটিক্যাল হচ্ছে কী দেয়, স্কুল থেকে দেয়, প্র্যাকটিক্যালের কাজ করতে হবে তোমাকে। প্র্যাকটিক্যালে কাজ করতে গেলে তোমার অবশ্যই ধৈর্য লাগবে, রাত জেগে জেগে করতে হয়, ঠিক আছে। তো 11-12 সেরকম না, অনার্স লেভেল যখন যাবে অনার্সে জিওগ্রাফি সাবজেক্ট, জিওগ্রাফি আমার মানে অনার্স ছিল এবং মাস্টার্স ডিগ্রি করা আছে, ফার্স্ট ক্লাস আছে, বিএড করাও আছে, ঠিক আছে। তো রাত জেগে জেগে অনার্স করতে হয়, কিন্তু খুব ভালো সাবজেক্ট, পছন্দের, খুবই ভালো লাগে প্র্যাকটিক্যালগুলো করতে। প্র্যাকটিক্যালের জন্য কিন্তু থিওরি কম করতে হয়, এটাও ভাবতে হবে যে প্র্যাকটিক্যাল আছে কষ্ট, সেটা না, প্র্যাকটিক্যালের নাম্বারটা তো পাচ্ছি কিন্তু থিওরি যে এইদিকে কম, তাই না, এটা তো বেনিফিট আছে। এবার তোমরা জিওগ্রাফি সাবজেক্ট নিতে পারো, অথবা তোমাদের হিস্টোরি নিতে বলবো। কেন নিতে বলবো, তোমাদের 3টা সাবজেক্ট আমি যদি বলি, নেওয়া যাবে কিনা যায় না, পল সায়েন্স, হিস্টোরি, জিওগ্রাফি একসাথে 3টা, তো আমাকে দেখতে হতো আগে। তো এই 3টা সাবজেক্ট যদি নাও, তাহলে তোমাদের কম্পিটিটিভ এক্সাম আছে সেগুলো কিন্তু তোমাদের একদম ভালো মতো করে একদম তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে, মানে 50-60% তোমাদের যদি পড়ো এগুলা থেকে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। কম্পিটিটিভ এক্সাম বলতে পুলিশের এক্সাম, গ্রুপ সি, গ্রুপ ডি, এসএসসি, রেলের গ্রুপ ডি, রেলের হচ্ছে এনটিপিসি এক্সাম, তারপর WBCS, ইউপিএসসি, এই সমস্ত এক্সামের ধারণাগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু অঙ্ক আছে, তোমার বুঝে শুনে নিতে হবে, এবং ভূগোলের সাথে ইকোনমিক্স নিলে খুব ভালো, তার সাথে ম্যাথ, ঠিক আছে, ভূগোল, তাহলে তোমার কিন্তু পুরো পিওর সায়েন্স হয়ে গেল ভূগোলটা, ঠিক আছে। তো এরকম সাবজেক্ট নিতে পারো, তোমার এডুকেশন নিতে পারো, সংস্কৃত নিতে পারো, খুব ভালো সাবজেক্ট, এডুকেশন, ফিলোসফি খুব ভালো নাম্বার, লজিক থাকে, তোমাদের মুখস্থ করতে হয়, খুব ভালো নাম্বার আসে যদি ভালো করে পড়ো। এই হলো 3টে সাবজেক্টের কথা বললাম। তবে এই সাবজেক্টগুলো কিন্তু স্কুলে শুনতে হবে যে ওই সাবজেক্টগুলো আছে কি না সেই স্কুলে। ধরে নাও কোনো স্কুলে কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমরা পাবে না, ঠিক আছে। তারপর তোমরা তারপর কী আছে, সংস্কৃত পেলে না ধরে নাও, এরকম কিন্তু থাকতে পারে, ঠিক আছে। তো শুনে তারপর জেনে শুনে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে, এবং ফর্ম ফিল আপ করার সেখানে সাবজেক্টগুলো লেখাই থাকে, তোমাদের শুধু টিক চিহ্ন নিতে হয় যে আমি এটা সাবজেক্ট নেব, ঠিক আছে। তো এই ছিল টোটাল 5টা সাবজেক্টের কথা। এবার 4th সাবজেক্ট কেন বলা হয় বা অপশনাল সাবজেক্ট কেন বলা হয়। 3টা আমাদের কম্পালসারি, তো 3টা আমাদের সাবজেক্ট নিতে হয়, তার সাথে একটা আমরা এক্সট্রা যদি নেই সেজন্য কয়টা হলো 4, ওটাকে এই জন্য 4th সাবজেক্ট বলা হয় অথবা অপশনাল সাবজেক্ট বলা হয়। তো 4th সাবজেক্ট হলো, তোমরা 3টে সাবজেক্ট নিলে, 4th সাবজেক্ট রাখার হচ্ছে সুবিধাটা কি বলছি, 3টে সাবজেক্ট নেওয়ার পর 4th সাবজেক্টটা নিলে একটা রাখলে ব্যাকআপে, ধরে নাও তোমরা একটা সাবজেক্ট নিলে জিওগ্রাফি, ঠিক আছে, একটা নিলে হিস্টোরি, আর একটা নিলে এডুকেশন, ধরে নাও, তার 3টা করলে তোমরা অপশনাল 4 যে সাবজেক্ট আছে তোমরা এটা নিলেও হবে না নিলেও হবে, ঠিক আছে। ফায়দাগুলো বলবো, নিলে কি ফায়দা আছে, লাভ আছে আর কি। 4th সাবজেক্ট যদি না তোমাদের হচ্ছে, তোমরা ধরে নাও তোমাদের পল সায়েন্স নেওয়ার ইচ্ছা হলো, পল সায়েন্স রাখলে, ঠিক আছে, অথবা সংস্কৃত রাখলে, 4th সাবজেক্ট সংস্কৃত রাখলে ধরলাম, ঠিক আছে। তো সংস্কৃত যখন নিলে তখন মনে হলো যে যখন পড়তেছো, আর যখন 4th সাবজেক্ট তখন কিন্তু তোমাদের একটা টিচার লাগবে, টিচার লাগবে, ঠিক আছে, সংস্কৃতের টিচার কাছে পড়তে যেতে হবে, তাহলে বুঝতে পারবে, এবং বইটা পড়বে তাহলে বুঝতে পারবে যে কোন সাবজেক্টটা তোমার ভালো, কোন সাবজেক্টটা তোমার ভালো লাগছে না। তো যখন 4th সাবজেক্টটা নিবে তখন কি তোমাদের খুবই সুবিধা হবে, ঠিক আছে। তো তখন তোমরা কিন্তু এই যে উপরের 3টা নিলে, এই 4টা সাবজেক্টের মধ্যে তোমাদের যে নাম্বারটি কম আসবে
ধরে নাও আমি বললাম কি জিওগ্রাফি, হিস্টোরি, এডুকেশন আর সংস্কৃত 4টা সাবজেক্ট, তাহলে এই 4টা সাবজেক্টের মধ্যে যে নাম্বারটা কম আসবে সেটা কিন্তু 4th সাবজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা সেটা কখন বুঝতে পারবে? ক্লাস 11এই বুঝতে পারবে, 12এই বুঝতে পারবে। ঠিক আছে, তো কোনটা আসবে, তো সেই হিসেবে তোমরা যেটা পড়তে ইচ্ছা হচ্ছে যে আমার ইন্টারেস্ট সেটা বেশি করে পড়বে, এবং যেটা একটু 4th সাবজেক্ট সেটা একটু কম, মানে পাস করার মতো করবে। ঠিক আছে, যাতে পাস করো, কারণ কোনো ফেল করলেও কিন্তু পাস হয়ে যায় যদি 4th সাবজেক্ট রাখো। 4th সাবজেক্ট কম্পালসারি সাবজেক্টের কথা বলছি না, ইংলিশ বাংলার কথা বলছি না। ঠিক আছে, ইংলিশ বাংলা তোমাদেরকে পাস করতেই হবে, কিন্তু 4th সাবজেক্ট তোমাদের এই 4টা সাবজেক্টের মধ্যে, এই দুটো সাবজেক্ট বাদে, বাংলা ইংলিশ বাদে এই 4টা সাবজেক্টের মধ্যে তোমরা যদি একটাতে ফেল করো তবুও কিন্তু পাস হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে 4th সাবজেক্ট রাখার মানে উপকার। কিন্তু 4th সাবজেক্ট রাখার উপকার একটু পড়তেও হয় এক্সট্রাভাবে, পড়লে কিন্তু ভালো। ঠিক আছে, তা তোমাদের সুবিধা হবে। তাহলে 4th সাবজেক্ট তোমাদের এইভাবে হচ্ছে। এবং তোমাদের যদি 4th সাবজেক্টে যেটা হচ্ছে 5 নাম্বার, এই 6টা সাবজেক্ট যদি হয় তোমাদের, যেটা বেস্ট 5 6টা সাবজেক্ট কী কী? বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, হিস্টোরি, এডুকেশন, সংস্কৃত। ঠিক আছে, টোটাল কটা? 6টা। এই 6টার মধ্যে যেটা বেস্ট 5, ধরে নাও তোমার ইংলিশে কম নাম্বার আসলো, তা ইংলিশটাই কিন্তু অপশনাল হয়ে যাবে। ঠিক আছে, ইংলিশটাই কিন্তু অপশনাল হয়ে যাবে। বাকি 5টা তখন, বাকি 5টাই হচ্ছে বোর্ড, মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ওরা কিন্তু যোগ করবে। ঠিক আছে, এবার কম্পালসারি সাবজেক্টে কিন্তু ফেল করবে না। কম্পালসারি সাবজেক্টে ফেল করলে কিন্তু তোমরা ফেল হয়ে যাবে। ঠিক আছে, কম্পালসারি সাবজেক্ট কী কী? বাংলা এবং ইংলিশ। বুঝতে পারছো তো? এই দুটো সাবজেক্ট কোর্স করতে হবে। তো এই ছিল 4th সাবজেক্ট। তো তোমরা অবশ্যই ভালো সাবজেক্ট নেবে, নেওয়ার পর ভালো সাবজেক্ট তোমাদের পছন্দ যেটা হবে। ঠিক আছে, আর তোমাদের স্কুলে যেটা অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা ভালোভাবে প্রিপারেশন নেবে, পড়বে, এবং জিওগ্রাফির জন্য আমি আছি তোমাদের গাইড করার জন্য। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং জিওগ্রাফির যত কিছু তথ্য তোমাদের দিয়ে দেবো। মানে এমসিকিউ প্রথম 1st সেমিস্টারে, 2nd সেমিস্টার ডিসক্রিপশন মানে হচ্ছে ক্লাস 11-এ, এবার ক্লাস 12-এ আসবে। 3rd সেমিস্টারে হচ্ছে তোমাদের কি 3rd সেমিস্টারে কী আসবে? এমসিকিউ। এবং 4th সেমিস্টারে কী আসবে? আবার ডিসক্রিপটিভ। তো এইভাবে তোমরা কিন্তু করবে, তাহলে কিন্তু বুঝতে পারলে। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশন, কমেন্ট খোলা আছে, কমেন্ট করবে। এবং তোমাদের যদি ভালো লেগে থাকে এইরকম আরও অনেক তথ্য জানার জন্য, ধরে নাও জিওগ্রাফি সাবজেক্টে অনেক কিছু তথ্য জানার জন্য, অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো, এবং ভিডিওটাকে অবশ্যই লাইক দাও, এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা জিওগ্রাফি সাবজেক্ট, এছাড়াও সাবজেক্ট না হলেও তোমরা শেয়ার করতে পারো, কারণ এখানে এই মানে বিভিন্ন রিলেটেড তোমাদের সুবিধার্থে আমি তোমাদের কিন্তু প্রোভাইড করব। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ভালোভাবে পড়াশোনা শুরু করবে। এবং 1st সেমিস্টার কিন্তু আসতে বেশিক্ষণ সময় নেই, বেশি আনন্দ করবে না। ঠিক আছে, আর এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।